প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর মৌলিক পরিসংখ্যান বিষয়ের উপরে আমরা আলোচনা করব। তো গত ক্লাসে তোমাদেরকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ চ্যাপ্টারের মধ্যমা নিয়ে আলোচনা হয়েছিল এবং মধ্যমার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন মধ্যমার সাথে সম্পর্কিত তিনটি বিষয় রয়েছে। এরা মধ্যমার সাথে বেশ মধ্যমার পদ্ধতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই জন্য মধ্যমার পাশাপাশি দেখো আমি একটা ছক করে রেখেছি। মধ্যমা ইংলিশ নাম হচ্ছে মিডিয়ান। এই মধ্যমা এর যে ধরনগুলো, সেই মধ্যমাকে যদি আমরা বুঝি তার চতুর্থক বুঝবো, দশমাংশক বুঝবো, শতাংশক বুঝবো। তা আমি একটু তোমাদেরকে পার্থক্য করে দেখাতে চাচ্ছি যাতে তোমরা অনায়াসে এই বিষয়গুলো মাথার ভিতরে তোমরা রাখতে পারো। একটু বেশ খানিক একটু খেয়াল করলে তোমাদের খুব ভালো লাগবে। তা মধ্যমা কাকে বলে আমরা কি বলেছিলাম, আমি আবার একটু তোমাদের বলছি। কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজালে যে তথ্য মানটি সারিটিকে সমান দুই ভাগে ভাগ করে, তাকে মধ্যমা বলে। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সংজ্ঞাটা জানো। দেখো সেখানে আমরা নির্ণয় পদ্ধতিতে আমরা কি করেছিলাম। দেখো নির্ণয় পদ্ধতিতে এক নম্বরে ছিল স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে। তোমরা যদি বিগত ভিডিওটা ভালো করে দেখো, অর্থাৎ মধ্যমাকে যদি তুমি ভালো করে না চেনো, চতুর্থক, দশমাংশক, শতাংশক তুমি চিনবে না, ভালো পারবে না। স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে মধ্যমা আমি একটু সংক্ষেপে লিখব এমই সমান সমান ছোট হাতের n+1/2 তম পদ। এটা কিন্তু আমরা শিখেছি। 2 নম্বর বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে মধ্যমা এমই সমান সমান বড় হাতের n+1/2 তম পদ। তোমরা এটা শিখেছো। 3 নম্বরে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে মধ্যমা এমই সমান সমান বড় হাতের L1+n/2 -hc/fm × c। আর এই যে এলিমেন্টগুলো L1 কি, fm কি, fc, এগুলো আমরা শিখেছি যে কি বুঝায়। দেখো এখানে আমরা শিখেছিলাম মধ্যমা কাকে বলে। এক খণ্ড জমিকে সমান দুই ভাগে ভাগ করতে একটা পিলার বসাতে হবে। এই পিলারটা হচ্ছে মধ্যমা। এখানে যে মানটা নির্দেশ করে সেটাই হচ্ছে এই পরিমাণ জমির মধ্যমা, মানে 2 ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো মধ্যমা হচ্ছে একটা তথ্য সারির 2 ভাগ, যে মানটা কোনো তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে সেটা হচ্ছে মধ্যমা। এখন এই ধারায় আমরা যদি চতুর্থকের সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো কি, কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 4 ভাগে, চতুর্থক মানে 4 ভাগ, যে আমরা যদি কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 4 ভাগে ভাগ করা হলে তাকে বলা হয় চতুর্থক। এই কথাটা দেখো লিখবো
কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 2 ভাগে ভাগ করা হলে সমান 4 ভাগে ভাগ করা হলে তাকে চতুর্থক বলে। এখানে তোমাকে বোঝানোর জন্য চতুর্থকের দেখো ইংলিশ আদ্যক্ষর হচ্ছে কোয়ার্টাইল কিউ। তা আমি আবার বলছি, এই পরিমাণ জমি আছে তোমার কাছে, এই জমিটাকে তোমার 4 ভাগ করতে হবে। তা 4 ভাগ করতে হলে পিলার লাগবে দেখো 3টা, 1 2 3। তা প্রথম পিলারের এটার নাম দিলাম Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। আর মধ্যমার ক্ষেত্রে দেখো পিলার ছিল একটা, সবাই লক্ষ্য রাখতে হবে। দেখো মধ্যমার কিন্তু পিলার একটা, এই জন্য প্রত্যেকটা নিবেশনের ক্ষেত্রে দেখো স্বতন্ত্র সারণীর ক্ষেত্রেও একটা সূত্র, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একটা সূত্র, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একটা সূত্র। কিন্তু চতুর্থকে পিলার 3টা, এই Q1 Q2 Q3, এটাকে বলা হয় প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক। তাহলে এখানে তোমার এই যে প্রত্যেকটা সারণীর ক্ষেত্রে বা নিবেশনের ক্ষেত্রে 3টা করে সূত্র হবে। দেখো এখানে মধ্যমায় ছিল একটা করে সূত্র, চতুর্থকে হবে 3টা করে সূত্র প্রত্যেকটা নিবেশনের ক্ষেত্রে। যেমন 1 নম্বর স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে যদি আমরা এই Q1 Q2 Q3 বের করতে চাই, লক্ষ্য করো Q1 এর ব্যাখ্যাটা হচ্ছে প্রথম চতুর্থক, এটা বাংলায় আমরা এইভাবে লিখব, প্রথম চতুর্থক Q1 সমান সমান ওই দেখো এখানে মধ্যমায় ব্যবহার করা হয়েছিল ছোট n+1/2, 2 ভাগ, আর এখানে করতে হবে 4 ভাগ, মানে ছোট হাতের n+1/4। এটা খেয়াল রাখতে হবে। তুমি যদি এরকম পার্থক্য করে না দেখো, তোমার কাছে মনে হবে এক একটা বিষয় মনে হয় এক এক ধরনের, যেটা মনে রাখা খুব জটিল বা তুমি সম্পূর্ণ বুঝতে পারবে না। তাহলে দেখো, তা প্রথম চতুর্থক আমি একটু সংক্ষেপে প্রকাশ করব। যদি ডট ডট মানে দ্বিতীয় চতুর্থকটাকে না লিখে তৃতীয় চতুর্থকটা লিখি, তাহলে তৃতীয় চতুর্থক Q3, এটার মেজারমেন্ট কি হবে? ওই 3 গুণ, এখানে 1 মানে এখানে 1 গুণ আছে, তাহলে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ আমরা সাধারণত দেখাই না। তা Q3 মানে হচ্ছে 3 গুণ, 3 × n+1/4 তম পদ। এইভাবে ওই যে ডট ডট দিয়েছি মানে দ্বিতীয় চতুর্থটা এখানে লিখে দিই। যদি দেখো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয়, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যদি হয়, তাহলে আমার ওই প্রথম চতুর্থক এখন আমরা সংক্ষেপে প্রকাশ করে যাব। Q1 সমান সমান কি হবে? বড় হাতের n+1/4, 4 ভাগ, চতুর্থক মানে 4 ভাগ। এই যদি মনে করো এটা আমরা Q3 থার্ড কোয়ার্টাইল, ইংলিশে বলবো থার্ড কোয়ার্টাইল, যদি বের করতে চাই 3 × n+1/4। যদি 3 নাম্বার অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয়, এদিকে লক্ষ্য করো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে দেখছো এমই সমান সমান বড় হাতের n+1/2, ওই বড় হাতের n কিন্তু এখানেও ঠিক আছে। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যদি আমরা এই Q1 Q2 Q3 বের করতে চাই, লক্ষ্য করো এখানে মধ্যমায় সূত্র ছিল একটা, অবিচ্ছিন্নের জন্য একটা, আর এখানে হবে Q1 এর জন্য একটা, Q2 এর জন্য একটা, Q3 এর জন্য একটা। এটা ধরুন যদি আমরা না বুঝি তাহলে এত সূত্র তো মাথায় রাখা সম্ভব না। দেখো সেটা কত অনায়াসে আমরা পাবো। এখানে যদি আমরা Q1 বের করতে চাই, এই যে Q1 বের করতে চাই, তাহলে এখানে লিখতে হবে LQ1। তোমরা লক্ষ্য করো L1 এর ব্যাখ্যাটা কি ছিল? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমার মান, আর এটা বলবো কি Q1 শ্রেণীর নিম্ন সীমার মান প্লাস, দেখো এখানে লেখা ছিল কি n/2, আর ওখানে লিখবো n/4 মাইনাস FC। দেখো এটা কিন্তু ঠিক আছে, এই আগের মতোই। তারপরে দেখো নিচে দেখছিল FM,
মানে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এখানে লিখবো কি এফ কিউ1 শ্রেণীর গণসংখ্যা ইন্টু সি। এভাবে তুমি যদি কিউ3 বের করতে চাও তাহলে ওইভাবে আসবে এল কিউ3 শ্রেণীর নিম্ন সীমার মান প্লাস n/4, ওখানে লিখবো কি 3n/4 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফ কিউ3 ইন্টু সি। এইভাবে সূত্রগুলো ডাইভার্ট হবে। দেখো কি মজার ব্যাপার, মধ্যমা মানে 2 ভাগ, চতুর্থক মানে 4 ভাগ, তা 2 ভাগ হলে পিলার একটা, এই জন্য প্রত্যেকটা নিবেশনের জন্য এক একটা সূত্র। চতুর্থক মানে 4 ভাগ, পিলার 3টা, তার প্রত্যেকটা নিবেশনের ক্ষেত্রে 3টা করে সূত্র আছে। দশমাংশক মানে কি 10 ভাগ, শতাংশক মানে কি 100 ভাগ। এইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে পড়াটা এই বিষয়টা খুব ছোট্ট একটা বিষয়। তা পড়াশোনার ধরন এভাবে তোমাকে বুঝে একটু আগাতে হবে, বোঝার সময় মনে হবে যেন অনেক জটিল, আসলে বুঝে ফেললে কিছু না। তোমরা সবাই একটু লক্ষ্য করো দশমাংশক জিনিসটা কি, সংজ্ঞা যদি আমাকে একটু জিজ্ঞাসা করে বলবা কি কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 10 ভাগে ভাগ করা হলে, সমান 10 ভাগে ভাগ করা হলে তাকে দশহারিক বা দশমাংশক বলে। দশহারিকও বলতে পারো, এটাকে দশমাংশকও বলতে পারো, তাকে দশমাংশক বলে। আমি একটু সংক্ষেপে এখানে প্রকাশ করব, যেহেতু এক নজরে দেখাচ্ছি। দেখো এই পরিমাণ জমিকে 10 ভাগে ভাগ করতে হবে, তাহলে পিলার লাগবে কয়টা? 9টা। দেখো এই পরিমাণ জমিকে 2 ভাগে ভাগ করেছি, পিলার 1টা। এই পরিমাণ জমিকে 4 ভাগ করব, পিলার লাগছে 3টা। এই পরিমাণ জমিকে 10 ভাগে ভাগ করলে পিলার লাগবে 9টা। তাহলে আমরা কি করব? দেখো প্রথম পিলার 2 3 4 5 6 7 8, এই দেখো 9। তাহলে এটা প্রথম পিলার D1, তারপরে দ্বিতীয় পিলার D2, D3, D4, D5, D6, এরকম করতে করতে লাস্টের পিলারটা হচ্ছে D9, 9 নাম্বার পিলার। এই জন্য এদিকে সংজ্ঞা দিয়ে আমরা এই ছবি থেকে আমরা এটা বুঝেছি, কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 10 ভাগে ভাগ করা হওয়াটা হচ্ছে দশহারিক দশমাংশ। ঠিক এটা যদি আমাকে এরকম নির্ণয় করতে বলা হয়, নির্ণয় পদ্ধতিটা কি হবে? 1 নম্বরে ওই যে স্বতন্ত্র সারণী, দেখো স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে বের করব, ওই ধারাবাহিকতা বজায় রেখে কিভাবে মাথায় আমরা রাখবো। দেখো তাহলে দশমাংশের ইংলিশ আদ্যাক্ষর কি? ডি, তাহলে D1 মানে প্রথম দশমাংশ কি হবে? ওই দেখো গোড়া থেকে আসো, মধ্যমায় একটাই মাত্র সূত্র ছিল স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে n+1/2, চতুর্থকে n+1/4, এখানে লিখবো কি n+1/10। দেখো কত সহজ। এই যদি আমরা D7 বের করি, 7তম দশমাংশ, তাহলে কি হবে? 7 × n+1/10তম পদ। এভাবে D9 যদি বের করি, 9 × n+1/10, এভাবে আগাতে হবে। তারপরে 2 নম্বর, যদি আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন নিয়ে আলোচনা করতে চাই, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, এখানে যদি আমরা প্রথম দশমাংশ বের করতে চাই, ওই লক্ষ্য করো মধ্যমায় ছিল বড় হাতের n+1/2, এখানে ওই দেখো n+1/4 বড় হাতের, এখানে কি লিখবো? তাহলে বড় হাতের n+1/10 তম পদ। যদি মনে করো D9 বের করতে চাই, লাস্টের একদম লাস্টের যেটা, সেটা যদি এই D9 বের করতে চাই, তা 9 × বড় হাতের n+1/10 তম পদ। দেখো যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হয়, তখন আমাদের সূত্রটা কিভাবে প্রকাশ করব? অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যদি হয়,
এখানে লিখেছিলাম কি মধ্যমায় দেখো L1, আর এখানে একটা সূত্র দেখো, আর দশমাংশে হবে 9টা সূত্র, চতুর্থক 4 ভাগ 3টা পিলার, প্রত্যেকটার জন্য দেখো এখানেও 3টা সূত্র হবে, আর এখানে হবে কয়টা 9টা, প্রত্যেকটার জন্য 9টা। তাহলে আমরা D1 যদি বের করতে চাই তাহলে কি লিখবো LD1, মধ্যমায় লিখেছিলাম শুধু L1, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমার মান দেখো Q1 এর জন্য লিখেছিলাম Q1 এর শ্রেণীর নিম্ন সীমার মান, এখানে লিখবো D1 শ্রেণীর নিম্ন সীমার মান, এভাবে আগাতে হবে, প্লাস n/10 এই দেখো মাইনাস FC বাই FD1, D1 শ্রেণীর গণসংখ্যা, এভাবে আগাতে হবে। আমি যদি একদম মনে করো লাস্ট যেটা D9 বের করতে চাই তাহলে লিখবো কি LD9, তারপরে কি হবে প্লাস 9n/10 মাইনাস FC বাই FD10 ইন্টু C, এইভাবে অগ্রসর হতে থাকবে। দেখো যদি আমরা শতাংশকে চলে যাই তো ওই একই ধারায় সংজ্ঞা দেব, কোনো তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে সমান 100 ভাগে ভাগ করা হলে তাকে শতহারিক বা শতাংশক বলে, এভাবে লিখব। এখন মনে করো এই একখণ্ড জমি আছে, একে আমার 100 ভাগ করতে হবে, তার পিলার লাগবে একটা কম, মানে 99টা পিলার লাগবে। তো এরকম প্রথম শতাংশ এরকম করতে করতে লাস্টেরটা হবে 99তম, তাহলে এখানে আদ্যক্ষর P, তাহলে এখানে লিখবো P1, P2, P3 P99। দেখো 99, তাহলে এখানে 99টা সূত্র আছে, 99টা সূত্র আছে প্রত্যেকটা নিবেশনের জন্য। যেমন স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে আছে 99টা, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের জন্য আছে 99টা, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের জন্য আছে 99টা। তাই এত সূত্র তো আমাদের ইন্ডিভিজুয়ালি মনে রাখা সম্ভব না, এই জন্য আমাদের এই ধারায় আমাদের বুঝতে হবে, বুঝতে পারলে আবার কিছু না। লক্ষ্য করো আমরা যদি নির্ণয় করতে যাই, নির্ণয় পদ্ধতি স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে আমরা যদি মধ্যমা বের করতে চাই তাহলে দেখো মধ্যমা তো নয়, শতাংশ, ইংলিশ আদ্যক্ষর P, প্রথম শতাংশ P1 ছোট হাতের n+1/100 তম পদ। দেখো যদি P57 বের করতে চাই, 57 ইন্টু ছোট হাতের n+1/100 তম পদ, এভাবে। যদি P99 বের করতে চাই ওইভাবে আসবে। 2 নাম্বার বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তোমার শতাংশ, তাহলে আমরা কি লিখব বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। তাহলে দেখো P1 সমান সমান কি হবে, বড় হাতের n+1/100 তম পদ। যদি আমরা P99 একদম সর্বশেষ মেজারমেন্টটা যদি পেতে চাই তাহলে 99 ইন্টু বড় হাতের n+1/100 তম পদ। এভাবে আমরা যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে চলে যাই, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যদি আমরা শতাংশ বের করতে চাই তাহলে প্রথমেই দেখো আমরা এখান থেকে P3 বের করতে চাই, তাহলে কি হবে LP3, মানে P3 শ্রেণীর নিম্ন সীমার মান।
প্লাস 3n/100 মাইনাস fc বাই fp3 ইন্টু সি। যদি আমরা একদম সর্বশেষ p99 বের করতে চাই, lp99 প্লাস 99n/100 মাইনাস fc বাই fp99 ইন্টু সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা সম্পূর্ণ একটা খেলার ভিতর থেকে, মানে একটা আমরা এনজয়ের ভিতর থেকে ক্লাসটা করব, এবং আমি সেই মনোভাব নিয়েই তোমাদেরকে আজকে ক্লাসটা নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, যদি আমরা একটা বিষয়কে বুঝতে পারি তাহলে অনেক কিছু সম্ভব জানার। এখানে লক্ষ্য করো, আমি তোমাদের একটা হিসাব দিচ্ছি। মধ্যমা যদি বের করতে চাই, মিডিয়ান, এটা মধ্যমা যদি আমরা বের করি তাহলে সেখানে কি পাওয়া যায়? দেখো, মধ্যমা মানে 2 ভাগ, পিলার কয়টা? একটা, যার কারণে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে দেখো, নিবেশনের ক্ষেত্রে স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে একটা সূত্র, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একটা সূত্র, কারণ পিলার একটা, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে দেখো একটা সূত্র। তাহলে মধ্যমার ক্ষেত্রে সূত্র পেলাম 3টা নিবেশনের ক্ষেত্রে 3টা সূত্র। লক্ষ্য করো, এখানে চতুর্থক মানে 4 ভাগ, পিলার 3টা, তাহলে প্রত্যেকটা নিবেশনের জন্য 3টা করে সূত্র হবে। তা স্বতন্ত্রতে 3টা, বিচ্ছিন্নত 3টা, অবিচ্ছিন্নত 3টা, 3 3 9টা। তাহলে চতুর্থকের সূত্র হচ্ছে 9। দেখো, দশমাংশক মানে হচ্ছে 10 ভাগ, পিলার 9টা, তাহলে স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে 9, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে 9, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সূত্র হবে 9টা, 3 9 27। এরপরে আসো শতমাংশক মানে 100 ভাগ, 100 ভাগে পিলার লাগবে 99টা, তাহলে স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে 99টা, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন 99টা, অবিচ্ছিন্ন ক্ষেত্রে 99টা। তাহলে আমরা 99 গুণ 3টা নিবেশন আমরা পেলাম 297। এখানে আছে আমাদের 297টা সূত্র শতাংশে। দেখ, তাহলে আমরা সূত্র সংখ্যা যোগ করি, তাহলে 297 যোগ 27 যোগ 9 যোগ 3। দেখো, আমরা 336টা সূত্র আমরা কিন্তু অনায়াসে আমরা মাথায় রেখে দিলাম। তা ব্যাপারটা হচ্ছে, তা আমাদের পড়াশোনাটা হচ্ছে এই ধরনের, তোমাদের জানার আগ্রহ থাকতে হবে। জানার আগ্রহ না থাকলে কেউ তোমাদেরকে শেখাতে পারবে না। এই জন্য সবকিছু মনোযোগ সহকারে এবং ধারাবাহিকভাবে শিখতে হয়। তা আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু ব্যাক করছি যে আসলে তোমাদের একটা নিবেশন দিয়ে প্রশ্ন করলো, মধ্যমা নির্ণয় করো। চতুর্থকের 3টা পিলার আছে, 3টাই একবার হয়তো আসবে না, Q3 বের করো। দশমাংশক থেকে প্রশ্ন করলো D3 মানে তৃতীয় দশমাংশক নির্ণয় করো। শতাংশক থেকে প্রশ্ন করলো P53 নির্ণয় করো। তখন কি করতে হবে? ওই মধ্যমার ধারায় এই সূত্রগুলো আমাদের ব্রেনের ভিতরে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ মধ্যমা মানে 2 ভাগ, চতুর্থক মানে 4 ভাগ, দশমাংশক মানে 10 ভাগ, শতাংশক মানে 100 ভাগ। তা আমাদের প্রশ্নটা কি ধরনের হতে পারে, আমি একটা প্রশ্ন তোমাদের দেখাই। প্রশ্নটা হচ্ছে, নিম্নের তথ্য সারি থেকে এমই মানে মধ্যমা, Q3 মানে তৃতীয় চতুর্থক, D7 মানে সপ্তম দশমাংশক, P57 57তম শতাংশ নির্ণয় করো। এভাবে শর্ট প্রশ্ন হবে, সেটা নির্ণয় করো।
আমরা মনে করো এই যে স্বতন্ত্র সারণী দিয়ে একটা প্রশ্ন করছি 20, 15, 35, 45, 30, 90, 1, 2, 3, 4, 5, 6 আর একটা নিলাম মনে করো আছে 110। এই স্বতন্ত্র, এটাকে বলা হয় স্বতন্ত্র সারণী। এটা দিয়ে এই 4টা প্রশ্ন করেছে, এই 4টা মেজারমেন্ট বের করো। তাহলে আমরা দেখো, আমরা দেখতে পাচ্ছি তথ্য সারিটা এর তথ্য সংখ্যাগুলো ধারাবাহিকভাবে নেই, এলোমেলো আছে। এটাকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। প্রদত্ত তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজিয়ে, মানের ক্রমানুসারে সাজাবো ছোট থেকে বড়। ছোট সংখ্যা মনে হচ্ছে এখানে 15, তারপরে হচ্ছে 20, তারপরে 30, তারপরে 45, তারপরে 90, তারপর হচ্ছে 110। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, আমরা 35কে ফেলে গেছি এখানে, 35। তাহলে 35, 45, 90, 110। এই তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 মানের ক্রমানুসারে সাজালাম ছোট থেকে বড়। তা প্রথমেই মধ্যমা বের করা। তাহলে স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে দেখো, আমাদের কিন্তু এটা স্বতন্ত্র সারণী, আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে সংক্ষেপেও লিখতে পারো এখানে মধ্যমা, কারণ স্বতন্ত্র সারণী সেটা আমার মাথায় আমাদের আছে। mi সমান সমান n+1/2 তম পদ। তোমাদের আবার স্মরণ করাই দিচ্ছি, এগুলো আমরা পিছনের ভিডিও তোমরা পাবা, এগুলো বের করেছি আমরা, তম পদ। তো এখানে ছোট n মানে কি? ছোট n মানে হচ্ছে মোট তথ্য সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, n এর মান হচ্ছে 7। তার সুতরাং mi সমান সমান কি হবে? 7 + 1/2 সমান সমান 4তম পদ। এখন 4তম পদ তুমি গুণে দেখো বাম দিক থেকে, ফার্স্ট পদ, সেকেন্ড, থার্ড, ফোর্থ পদ হচ্ছে 35। তাহলে কি হবে? এখানে মধ্যমা mi সমান সমান 35। আমরা কিন্তু মধ্যমাটা পেয়ে গেলাম, শেষ। এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এরপরে এটা শেষ। এরপর বলল তৃতীয় চতুর্থক। আবার তৃতীয় চতুর্থকের সূত্রটা কি হবে স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে? এটার দিকে তাকালেই হবে। চতুর্থক কিউ মানে 4 ভাগ, কততম? 3তম। তা 3 গুণ হয়ে যাবে, 3 × n+1/4, 4 ভাগ। এই এখন মান বসিয়ে দাও। n এর মান কত? 7। 3 × 7 + 1/4, তাহলে এখানে 8, 3 × 24, 24 4 দিয়ে ভাগ করলে 6তম পদ। এই দেখো 6তম পদ। আবার বাম দিক থেকে কোন তথ্য সারিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6তম পদ 90। তাহলে এখানে Q3 হচ্ছে 90। দেখো এভাবে আমরা, দেখো কত সহজ, কঠিন কিছু নেই। আমরা তৃতীয় চতুর্থক পেলাম। এবার বলছে কি সপ্তম দশমাংশক। ওই যে দেখো সপ্তম শতাংশক স্বতন্ত্র সারণীর ক্ষেত্রে আমাদের একটু ডান দিকের এই কলামটা মুছে ফেলতে হচ্ছে। আমরা এখন আমরা বের করছি সপ্তম দশমাংশক বা দশহারিক। D7 সমান সমান দেখো 7 × ওই স্বতন্ত্র সারণী ছোট হাতের n +1 কত? D মানে 10 ভাগ, ডিসাইন ইংলিশ শব্দ, তম পদ। এই n এর মানটা বসিয়ে দেব, n কয়টা আছে? 7টা। তাহলে 7 × ওই দেখো 7 - 1/10, তাহলে কি হলো? 8 × 7 = 56, 56 ভাগ 10 সমান সমান 5.6তম পদ। 5.6তম পদ। তাহলে আমাদের সেই
ভগ্ন সংখ্যা যখন এসেছে সেটা আমরা মধ্যমায় করেছিলাম, যদি ভগ্ন সংখ্যা আসে পদের ক্ষেত্রে তখন আমরা কিভাবে বিবেচনা করব, সেই মধ্যমা সেই স্টাইলটা ফলো করতে হবে। মধ্যমাকে তোমার ভালো করে দেখতে হবে। তাহলে আমরা মানটা ঠিক মতো বসিয়েছি, সপ্তম দশমাংশ n+1, n আছে 7টা, 8 7 56, হ্যাঁ 5.6। তাহলে এখানে d7টা কি হবে, d7 সমান সমান ওই দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে 5, তাহলে 5তম পদ প্লাস ভগ্ন সংখ্যাটা গুণ দেব এই, তা 5-এর পরে কে আছে 6, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে পঞ্চম পদ হচ্ছে 45, সেটা এখানে ব্যবহার করব। তাহলে পঞ্চমের পরে কে ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে 90, তাহলে এখানে কি হবে 6তম মাইনাস 5তম, এইভাবে আমরা মধ্যমায় ওইটা করেছি। তাহলে আমরা 5তম পদ হচ্ছে 1 2 3 4 5 45 লিখলাম 45 প্লাস 0.6 ইন্টু 6তম হচ্ছে 90, এই 90 লিখলাম মাইনাস 5তম 45, এইটা হচ্ছে আমাদের d7। তাহলে আমরা ওখানে পেলাম 45, ওই 45 এই বিয়োগ ফলটা 45 গুণ 0.6 যেটা আসলো যোগ 45 সমান আসলো 72। এই 72 হচ্ছে আমাদের d7 পেয়ে গেছি, d7 হচ্ছে 72, এইটা আমাদের অ্যান্সার, সপ্তম দশভারিক পেয়েছি। এরপরে দেখো 57তম শতভারিক, তাহলে 57তম শতভারিক বা শতাংশক আমরা কিভাবে পাবো, দেখো P57 শতাংশ সারণী মাথায় রাখতে হবে। 57তম, তাহলে 57 গুণ হয়ে যাবে ইন্টু n+1 ভাই কয় ভাগ হবে 100 ভাগ, পার্সেন্টাইল P মানে 100 ভাগ। তাহলে আমরা মান বসিয়ে দেবো 57, n হচ্ছে 7, 7 + 1/100, তাহলে 8, 57 গুণ 8 যেটা পেলাম ভাগ হচ্ছে 100 সমান হচ্ছে 4.56তম পদ, 4.56তম পদ। ওই ভগ্নাংশ এসেছে, এই স্টাইলে যেতে হবে। তাহলে P57 সমান আসবে, এই পূর্ণ সংখ্যা আছে 4, তাহলে 4তম পদ প্লাস 0.56 ইন্টু 4তমর পরে কে 5, 5তম মাইনাস 4তম, এই হচ্ছে আমাদের সূত্রটা, সাথে সাথে চলে আসবে সূত্রটা আমাদের ওভাবেই চলে আসবে। তাহলে 4তম পদকে, 4তম পদ হচ্ছে 1 2 3 4, 4তম পদ 35, এই লিখলাম 35 প্লাস 0.56, আর 5তম পদ হচ্ছে 45, তাহলে 45 মাইনাস 35, এই এখন এখানে যেটা আসে এখান থেকে 10 আসছে গুণ 0.56 যেটা আসলো যোগ 35 সমান আসলো একটু বেশি মান এসে গেছে, এখানে 10 গুণ 0.56 যেটা পেলাম হ্যাঁ যোগ 35 সমান আসলো 40.6। তাহলে আমরা কি পেলাম 57তম শতহারিক হচ্ছে 40.6, এইটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা অল্প সময়ের ভিতরে আমরা অনেক বড় একটা বিষয় কিন্তু আলোচনা করে ফেলেছি। তা আগামী ক্লাসে তোমাদেরকে আগামী ক্লাসে আমরা কি দেখাবো তোমাদেরকে, আগামী ক্লাসে এই যে মধ্যমা চতুর্থক দশমাংশ শতাংশ সেটা বিচ্ছিন্নর ক্ষেত্রে কিভাবে করা হয়, অবিচ্ছিন্নর ক্ষেত্রে কিভাবে করা হয়, সেটা আগামী ক্লাসে আগামী দিন তোমাদের একটা ক্লাস নেব আমি, সেটা আমাদের অর্থনীতি বিভাগের স্টুডিও থেকে করা হবে। তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবে। সবাইকে ধন্যবাদ।